পুলিশ 8 তারিখে ঘটনা ঘটেছে, আজকে 24 তারিখ, আজ অবধি 164 করায়নি। মেয়েটিকে পাঠিয়ে দিয়েছে লিলুয়া হোমে। মেয়েটিকে যখন হাসপাতালে নিয়ে গিয়েছিল, যেখানে তার মাও ছিল, তার মাকে মেয়ে কিছু বলেনি, কিন্তু পুলিশ বলছে, এই নন্দদুলাল বাবু তিনি বলছে মেয়ে নাকি ডাক্তারবাবুকে বলেছে যে ওর বাবা ধর্ষণ করেছে। এটা সম্ভব? মেয়ে ট্রমাটাইজ, সেই সময়তে শুয়ে মেয়ে মাকে আগলে ধরবে, মা সামনেই রয়েছে, মাকে কিন্তু কিছু বলেনি। বলছে ডাক্তারবাবু স্টেটমেন্ট নিয়েছে যে ওর বাবা করেছে, সেটাই তাকে পক্সো আইন দিয়ে তাকে ধরিয়ে দেয়। এখানে সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবং নন্দদুলাল বাবু এটা অ্যাকনলেজও করলেন যে এই 6 বছরের মেয়েটি কথায় কথায় সে বলেছে যে যে আমার সাথে এই বদমাইশি করেছে, অসভ্যতামি, সে মোটা করে লুঙ্গি পরে, সেটা নন্দদুলাল বাবু অ্যাকনলেজ করছে। তাহলে তারপরে ভেবে দেখুন কি করে তার বাবাকে অ্যারেস্ট করে। তার বাবা তো লুঙ্গি পরেছিল না, তার বাবা তো মোটা নয়, তার বাবা সেই সময়তে ইট ভাটাতে কাজ করছিল। যাদের সাথে কাজ করছিল তার এফআইআরে তাদের নাম রয়েছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেনি, তাদেরকে একদম জিজ্ঞাসাবাদ করেনি। মানে সম্পূর্ণভাবে কেসটাকে সাজিয়ে আজকে মায়ের 164 হয়নি, বাচ্চার হয়নি, মেডিকেল তো ছেড়েই দিলাম। মেডিকেল যে করে আপনি কি ভরসা করবেন সরকারি হাসপাতালে ডাক্তারদের? পশ্চিমবঙ্গে আরজি করে আমরা দেখতে পেলাম ডাক্তারবাবুর মৃত্যু, মার্ডার, রেপ ধুয়ে মুছে শেষ করে দিল। কিসের ডাক্তারবাবুর মেডিকেল আর এইসব কথা ওনারা আমাকে শোনাচ্ছেন? মেন তো হচ্ছে 164। বাচ্চাটা গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বলবে, আজ অবধি সে করাবার টাইম পাইনি, না না মায়ের 164 হয়েছে। তারা পরিযায়ী শ্রমিক, হতদরিদ্র, বিহার থেকে এসেছে। আজ বিহার থেকে এসেছে তাই জন্য হিন্দু, হতদরিদ্র বিহার থেকে এসেছে পরিযায়ী শ্রমিক, তাই জন্য তাদের সাথে এরকম ব্যবহার। ওই রাস্তার মধ্যে ওদের বাড়ি থেকে ইটভাটার রাস্তায় স্থানীয় মানুষরা, আমার কার্যকর্তারা বলছে সেখানে নেশা, ভাং, জুয়ার আড্ডা চলে। কই পুলিশ তো সেখানে গিয়ে কোনো অ্যারেস্ট করেনি, বলছে আমরা ডিটেইন করেছিলাম, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। মেয়েটি বলছে যে রেপ করেছে সে মোটা, সে লুঙ্গি পরে, সেইখানে লুঙ্গি বাহিনী জিহাদিরা ওইখানে বসে ঠেক চালায়, তাকে অ্যারেস্ট করলেন না, তাদেরকে অ্যারেস্ট করলেন না, বাবাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেলেন। যেহেতু গরিব মানুষ, যেহেতু নরম মাটি, যা কিছু করা যায়।